আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যারা ক্লাসে উপস্থিত আছেন প্রত্যেকেই আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন এবং বোঝার ট্রাই করবেন। আজকে আমি কথা বলবো ফ্রিল্যান্সিংয়ে পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন প্রয়োজন এবং পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করবেন। দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সার অবশ্যই আমরা মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে কাজ করি। আমরা মোটামুটি যারা মার্কেট প্লেসে কাজ করি তারা সবাই জানি 2025 সালে এসে মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ একটা জায়গা। এত কম্পিটিশনের মধ্যে নিজেকে আপনি কিভাবে আলাদাভাবে পরিচিতি করবেন এবং ক্লায়েন্টের কাছে আপনার এক্সট্রা একটা প্রায়োরিটি থাকবে এবং ক্লায়েন্ট যেন এত ফ্রিল্যান্সারের মধ্যেও আপনাকে ট্রাস্ট করে, এইটার জন্য আমাদের অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিংটা মাস্ট করতে হবে। সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকেই চাই আমাদের ক্যারিয়ারটা লম্বা হোক। দেখেন, শুধুমাত্র যদি আমরা মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করি, আমার মনে হয় না যে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে আপনার ক্যারিয়ারটা লম্বা করতে পারবেন, দীর্ঘমেয়াদী করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। যদি আপনি এই ব্র্যান্ডিংটা করতে পারেন তাহলে আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। প্রথমে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেই, পার্সোনাল ব্র্যান্ডিংটা কি। তো ব্র্যান্ডিংয়ের একটা আলাদা ভ্যালু থাকে। আপনি যদি দেখেন যে অ্যামাজন, আপনি যদি দেখেন আলিবাবা, এই ব্র্যান্ডগুলোর আলাদা আলাদা একটা ভ্যালু আছে। অথবা আপনি যদি এই ব্র্যান্ডগুলো দেখেন, অ্যাপল, স্যামসাং, দেন হচ্ছে হুয়াই, প্রতিটা ব্র্যান্ডের আলাদা আলাদা ভ্যালু থাকার কারণে আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট কিনতে যাব আমাদের একটা ট্রাস্ট ক্রিয়েট হয় যে এখান থেকে আমি ভালো প্রোডাক্ট পাবো, অথবা যে প্রোডাক্টটা আমি অর্ডার করব এই প্রোডাক্টটা 100% শিওর যে আমি পাবো। আবার যদি আপনি বাংলাদেশের দারাজের কথা বলেন, আমরা যদি দারাজে কোনো কিছু প্রোডাক্ট এখানে পারচেস করতে যাই আমাদের মধ্যে আলাদা একটা ট্রাস্টের জায়গা আছে। অথবা আপনি অ্যাপলের ফোন কিনতে যাবেন, আপনি জানেন যে অ্যাপলের ফোন ভালো হয়, শুধুমাত্র এই ট্রাস্টের উপরই কিন্তু আপনি অ্যাপলের ফোন কিনতেছেন, স্যামসাংয়ের ফোন কিনতেছেন, হুয়াইয়ের ফোন কিনতেছেন। সেম জিনিসটাই, এটা নিজস্ব ব্র্যান্ড, নিজেকে একটা পেশাদারিত্বের দিক থেকে আমাদের প্রফেশনালের জায়গা থেকে নিজেকে একটা ব্র্যান্ড হিসাবে কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার নিজের আলাদা একটা পরিচিতি তৈরি করবে, যেটা আপনাকে ট্রাস্টেড করবে ক্লায়েন্টের কাছে। এখন আপনি বলতে পারেন যে যারা আমরা সবাই ফ্রিল্যান্সার আছি সবাইকে নিজেকে একইভাবে ব্র্যান্ড তৈরি করব নাকি ডিফারেন্ট ওয়েতে ব্র্যান্ড তৈরি করব। এটা অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ আমরা যারা ফ্রিল্যান্সার আছি সবাই একই সেক্টরে কাজ করি না। কেউ গ্রাফিক্স ডিজাইনে কাজ করি, কেউ ওয়েব ডিজাইনে কাজ করি, কেউ এসইওতে কাজ করি, কেউ ভিডিও এডিটিংয়ে কাজ করি। যে সেক্টরটা আপনি প্রফেশনাল হিসাবে নেবেন, যে সেক্টরে আপনি সব থেকে ভালো, ঠিক ওই সেক্টরটাকে আপনাকে ফোকাস দেওয়া উচিত। তার মানে ফার্স্ট আমাদেরকে একটা নিশ সিলেকশন করতে হবে, নিজের স্পেশালাইজেশন ঠিক করতে হবে। সবার জন্য আপনি কাজ করবেন না, সব সার্ভিসের জন্য আপনি অ্যাভেলেবল না। নির্দিষ্ট একটা সেক্টরের জন্য, নির্দিষ্ট একটা সার্ভিসের জন্য আপনি অ্যাভেলেবল। আপনারা আমার কথা চিন্তা করেন, আপনাদেরকে যদি এখন বলা হয় যে আমি কোন সার্ভিসটা নিয়ে কাজ করি, আপনারা চোখ বন্ধ করে বলবেন যে আপনি এসইও এক্সপার্ট অ্যান্ড এসইওটা নিয়ে কাজ করেন। দেখেন, আমি ইউটিউবে যদি ভিডিওর কথা বলেন, আমি চাইলে ফেসবুক মার্কেটিং, আদার্স যেগুলো মার্কেটিং সবগুলো নিয়েই তো আমি ভিডিও দিতে পারতাম না। বাট আপনি আমার ইউটিউবের ভিডিও খুঁজে দেখবেন এসইও রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ধরনের মার্কেটিংয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নাই। এইটাও এক ধরনের ব্র্যান্ডিং। আপনার ক্লায়েন্ট যখন আপনার ইউটিউব চ্যানেল ভিজিট করবে, এক্সাম্পল হিসেবে বলতেছি, সে প্রথম দেখাই বুঝতে পারবে যে আপনি এসইও স্পেশালিস্ট এবং এসইও সার্ভিসটা নিয়েই কাজ করেন। বিলিভ মি, পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনাকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেটা আপনি এখন নিজেও কল্পনা করতে পারেন না যে আমি ওই জায়গায় যেতে পারবো। বাট পার্সোনাল ব্র্যান্ডিং করাটা একটা লেন্দি প্রসেস, কারণ এইটা স্বাভাবিকভাবে কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে হয়। কন্টেন্ট মার্কেটিং করতে গেলে অবশ্যই একটা লেন্দি প্রসেস এবং ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করতে হয়। আমরা চাইলে একদিনে, 2 দিনে, 5 দিনে, 7 দিনে আমরা অনেক বড় নিজেকে ব্র্যান্ড করতে পারি না, যার কারণে এইটা সবাইকে দ্বারা পসিবল হয় না। এখন আপনারা বলতে পারেন পার্সোনাল ব্র্যান্ডিংটা আমরা করব কিভাবে।
এই যে আমাদের ফাইবার প্রোফাইল আছে, আপওয়ার্ক প্রোফাইল আছে, এইটাও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যেই পড়ে। অবশ্যই এইটা আমাদের থাকবে, ফাইবার থাকবে, আপওয়ার্ক থাকবে, লিঙ্কডইন থাকবে, এবং এই জায়গাগুলোতে আমাদের প্রোফাইলটা প্রফেশনাল পর্যায়ে থাকবে, প্রফেশনাল মানের থাকবে। আর এর সাথে সাথে আমাদের পোর্টফোলিও থাকবে, আমাদের কাজগুলো কি, আমরা কোন সার্ভিস দেই, কিভাবে কাজ করি। যেমন আমাদের বিহ্যান্স থাকতে পারে, গিটহাব থাকতে পারে, বা নিজের ওয়েবসাইট থাকতে পারে। ওয়েবসাইটের মাধ্যমেও আপনি আপনার নিজের ব্র্যান্ডটাকে প্রমোট করতে পারেন, আপনার সার্ভিসটাকে প্রমোট করতে পারেন। সবথেকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ যে বিষয়টা কন্টেন্ট মার্কেটিং, এটা একটু আগে বলছি। এটা আপনার লিঙ্কডইনও হতে পারে, ফেসবুক, টুইটার, দেন হচ্ছে মিডিয়াম, এইসব প্ল্যাটফর্মে আসলে যে প্ল্যাটফর্মগুলোতে হিউজ পরিমাণ ট্রাফিক, যে প্ল্যাটফর্মে ইউজার সংখ্যা অনেক বেশি, এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে, আমাদের সার্ভিস রিলেটেড কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনার সার্ভিসগুলোকে তুলে ধরতে হবে, মানুষকে জানাতে হবে, মানুষকে বোঝাতে হবে, সাথে সাথে আপনার সাকসেস স্টোরিটাও শেয়ার করতে হবে। আবার অনেকে বলতে পারেন আমার তো সাকসেস স্টোরি নাই, আমি তো কাজ করি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করবেন। অ্যাক্টিভ কমিউনিটি এইটাও কিন্তু বড় একটা ব্র্যান্ডিং বলতে পারেন। যেমন আপনার ফেসবুক গ্রুপ হতে পারে, ইমেল লিস্টিং হতে পারে, অথবা ইউটিউবের মাধ্যমে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ারের মাধ্যমে আপনার ব্র্যান্ডিংটাকে একটা কমিউনিটিতে নিয়ে আসতে পারেন। এই কন্টেন্ট মার্কেটিংটা আমি সবসময় বলি যে ধারাবাহিকতা থাকতে হবে। আপনি আজকে একটা কন্টেন্ট পাবলিশ করলেন, 10 দিন নাই, এরকমভাবে পসিবল না। আপনি ভালো রেজাল্ট পান আর না পান, আপনাকে নিয়মিত কন্টেন্ট মার্কেটিং করতে হবে। লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। তো আজকে যদি আপনি নিজের ব্র্যান্ড তৈরি না করেন, তাহলে আপনি শুধু কাজের পিছনে ছোটার মানুষ হয়ে থাকবেন। কিন্তু আজ থেকে যদি নিজের একটা পরিচিতি গড়ে তুলতে শুরু করেন, তাহলে কাজ আপনার কাছে আসবে, এইটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। ব্র্যান্ডিংয়ের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট শুরু করা। আপনি জাস্ট স্টার্ট করুন এবং একটা গোল সেট আপ করুন যে আমি প্রতিদিন জাস্ট 1 আওয়ার থেকে 2 ঘন্টা পর্যন্ত আমি একটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য টাইম ফিক্সড করলাম। দেখেন ডে বাই ডে আপনি ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দেন, আপনি কি করতে পারেন, আপনার স্কিলগুলো শেয়ার করুন, আপনার প্যাশন কি, আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা, তাদেরকে আপনার কমিউনিটিতে নিয়ে আসুন, আপনার স্কিলগুলো নিয়ে ফ্রি রিসোর্স শেয়ার করুন, পরামর্শ দিন, গাইড দিতে পারেন, ক্লায়েন্টের ভালো সার্ভিস নিয়ে আপনি রিভিউগুলো সংগ্রহ করুন, আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন। এভাবে ডে বাই ডে নিজেকে তৈরি করুন। ঠিক এটাই পার্সোনাল ব্র্যান্ডিংটা নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, যার শুরু আছে বাট শেষ নাই। আপনার অনলাইন ভিজিবিলিটি ইনক্রিজ করতে হবে। যে কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার পর ক্লায়েন্ট আপনার নামে যদি কখনো সার্চ করে, সে যেন আপনার নামে সার্চ ইঞ্জিনে পজিটিভ কিছু দেখতে পায়। তো প্রত্যেকেই যারা আমার স্টুডেন্ট আছেন এবং স্টুডেন্টের বাইরেও যারা আছেন, প্রত্যেকে আমি সাজেস্ট করি আপনার ইন্টেনশন চেঞ্জ করেন, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্যাটার্নটা চেঞ্জ করেন। আজকে থেকে আপনি স্টার্ট করেন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে আপনি মনোযোগ দেন। জাস্ট আপনি যখন শুরু করবেন, আপনি কোনো ধরনের কোনো ভালো রেজাল্ট পাবেন না। ডে বাই ডে আপনার ব্র্যান্ডিংটা প্রমোট হবে। দেখেন আজকে যদি আমি আপনাদের সাথে পার্সোনাল কিছু বিষয় শেয়ার করি, স্বাভাবিকভাবে কোনো ক্লাসে আমি আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে কথা বলি না। আমার ইউটিউবের বয়সটা হচ্ছে 2.4 ইয়ার্স, যেহেতু পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কথা আসে, সো এইটার থেকে একটা আইডিয়া আপনারা পাবেন। 2.4 ইয়ার্স, এই 2.4 ইয়ার্সের মধ্যে ফার্স্ট 4 মাসে আমার সাবস্ক্রাইবার আসে 100। দেন 1 ইয়ারের সাবস্ক্রাইবারের সংখ্যা আসে 700। আমার 1 বছর পর সাবস্ক্রাইবার ছিল 700। 1.5 ইয়ার্স অর্থাৎ 1.5 বছর পর আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়, ঠিক তখন সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 1200 মতো। ঠিক মনিটাইজেশন হবার পর আমি কন্টেন্ট দেওয়াটা আমি অফ করে দেই,
লাস্ট 1 ইয়ারে যদি বলি যে কতিপয় কিছু কন্টেন্ট আমি দেই, খুব একটা টাইমটা আমি পাইনি লাস্ট 1 বছরে, যার কারণে আমি ইউটিউবে ভিডিও দিতে পারি নাই। ইউটিউবে ভিডিও দেওয়ার উদ্দেশ্যই ছিল যারা আমার স্টুডেন্ট আছেন তারা যেন আমার কন্টেন্টগুলো দেখে উপকৃত হতে পারে, ক্লায়েন্টের কাজগুলো করতে পারে। সাথে আর একটা উদ্দেশ্য ছিল, যখন আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন থেকে আমার ইন্টেনশনটা এরকম ছিল যে ইউটিউবের টাকাটা আমি নিজের কাজে ব্যয় করব না, এটা আমি অন্য একটা ভালো কাজে ব্যয় করার চিন্তা ভাবনা ছিল। শুধুমাত্র এই উদ্দেশ্যটা নিয়ে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। তো লাস্ট 1 ইয়ারে আমি ভিডিও না দিলেও ওই প্রথম 1 ইয়ারে যতগুলো ভিডিও দিয়েছি সেই জায়গা থেকে প্রথম ইয়ারে যেখানে 1200 সাবস্ক্রাইবার ছিল, লাস্ট 1 ইয়ারে প্রায় 8000+ সাবস্ক্রাইবার আসে। তার মানে আমি যদি কন্টেন্ট নাও দেই অথবা কিছু কিছু কন্টেন্ট দেই, নেক্সট 1 ইয়ারের পর আমার সাবস্ক্রাইবারটা কিন্তু আরও বেশি গেইন হওয়ার সম্ভাবনা আছে। তো এই জিনিসটাই, পার্সোনাল ব্র্যান্ডিংটা শুরু করাটা কঠিন, এই ধৈর্যটা নিয়ে কাজ করাটা কঠিন। আমি ইউটিউবের কথা বলছি না, শুধুমাত্র আমি লিঙ্কডিনের কথাও যদি বলি যে আমার 2 বছরে আমার লিঙ্কডিনে ফলোয়ার ছিল 1000-এর নিচে, বাট 3 ইয়ার্স পর এখন ফলোয়ারের সংখ্যা 5000, অ্যাবাউট 5000। তো এই জিনিসটা যে আগে যে ফলোয়ার বা সাবস্ক্রাইবার বলেন, ফেসবুকেও তাই, প্রতিটা সোশ্যাল প্ল্যাটফর্মে তাই, যখন আপনি স্টার্ট করবেন এইটা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং। আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন না, রেসপন্স পাবেন না, বাট আপনাকে চোখ বন্ধ করে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে যে আজকে আপনি রেসপন্স আসলো একটা, কালকে যেন 2টা আসে, তারপরের দিন যেন 3টা আসে, তারপরের দিন যেন 4টা আসে। যদি এতটুকু ধৈর্যটা নিয়ে কাজ করতে পারেন, দেখবেন আপনি নিজেও একটা ব্র্যান্ড হয়ে গেছেন, আপনাকে সবাই চিনবে, আপনাকে সবাই জানবে। আপনি আপনার স্কিলগুলো শেয়ার করেন, আপনাকে কথা বলতে হবে এরকম কোনো কিছু না যে আপনাকে কথা বলে আপনার স্কিলগুলো শেয়ার করতে হবে। আপনি লেখালেখি করেন, রাইটিং স্কিল আছে, লেখালেখি করেন, আপনার স্কিলগুলো নিজের মতো করে সুন্দরভাবে মানুষের মধ্যে উপস্থাপন করেন। তো যাই হোক, অনেক কথা বললাম, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে, আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।